আচ্ছা, আমি জয়ী। আমি কাজ করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমার মনে হয় যে আমরা কি উদ্দেশ্যে এখানে মিলিত হচ্ছি সেটা সবাই জানি। তো আশা করছি কাজ করতে, করতে সবার সঙ্গে সবার দেখা হবে। আর দেশের যেকোনো একটা সিচুয়েশনে যখন সবাই মিলে এগিয়ে আসে আমার কাছে মনে হয় কাজটা অনেক সহজ হয়। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ মাহবুবুর রশিদ, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড ইন্ডিয়ান ভেসেল রেজিস্ট্রার নৌপরিবহন অধিদপ্তর। আমাকে সবাই আপনারা মোটামুটি মুন্না নামে চেনেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই ত্রাণ কার্যক্রমে অংশীদার হওয়ার জন্য। এটা আসলে আমাদের প্রথম প্রাইমারি মিটিং, আমাদের একসাথে যাত্রা করার পূর্বে যেটা। এর পরবর্তীতে আমরা নৌযান উঠে আমরা পরবর্তীতে আমাদের নিজেদের কার্যক্রমটা ভলেন্টিয়ারি কার্যক্রমটা করার জন্য আমরা নিজেদের গ্রুপ করে আমরা ভাগ করে নিব। এখন বর্তমানে যেটা হচ্ছে আমাদের যেটা বর্তমানে যেটা অবস্থা হচ্ছে, আমাদের প্রায় 6 ট্রাক মাল আমাদের লঞ্চের কাছে চলে আসছে। আমাদের লঞ্চে মালগুলো উঠতেছে। আমাদের মালগুলো প্রায় অর্ধেকের বেশি মাল লঞ্চে উঠে গেছে। সবগুলো মাল আমাদের লঞ্চ ওঠার পর লঞ্চ আমাদের এই 15 নম্বর ঘাটে এসে লঞ্চ আমাদের বার্থিং করবে। বার্থিং করার পর আমরা সবাই লঞ্চে আরোহণ করব। আরোহণ করার পরে আপনারা আপনাদের যে অ্যালোটেড যে কেবিনগুলো থাকবে সেই কেবিনগুলোতে আপনারা জায়গা নিয়ে নেবেন। জায়গা নেওয়ার পর আমরা সবাই একত্রে একসাথে হয়ে আমাদের যে টোটাল মালটা থাকবে, যে মালামাল যেগুলো থাকবে সেই মালামালটা আমরা একসাথে দেখব। তখন এই মালামালটা নিয়ে আমরা এই মালামালের ছবি তুলব এবং আমরা কীভাবে মালামালটা পেলাম আমরা সবাই আপনাদেরকে জানাবো। জানানোর পর এই মালামালটা আমরা কিভাবে আমাদের এটাকে ভাগ করব এবং আমাদের যে ভাগের একটা আমরা একটা ক্রাইটেরিয়া করেছি, সবাইকে সেটা জানিয়েছি। এভাবে আমরা গ্রুপ হিসাবে সে মালামালটা আমরা ভাগ করব। ভাগ করার পরেই আমরা আল্লাহর নাম নিয়ে আমরা আজকে রাতের এখন তো আপনার 9:30 বাজে, আমরা আজকে রাতে 12টার আগে আমরা ইনশাআল্লাহ সদরঘাট থেকে সব কিছু পরিপূর্ণভাবে গুছিয়ে আমরা যাত্রা শুরু করব। যাত্রা শুরু করে আমাদের প্রাইমারি ডেস্টিনেশন হবে আমরা দাউদকান্দি ব্রিজের আগে যেয়ে আমরা 2টা লঞ্চ পাশাপাশি আমরা অবস্থান করব। পাশাপাশি অবস্থান করার পরে ওখানে যেয়ে আমরা রাতের মধ্যে আমরা যতটুকু পারি আমরা এই মালামালটা আমরা ব্যাগে করে আমরা প্যাকেট করে ফেলবো। প্যাকেট করার পরে সকালবেলা আমাদের সূর্যোদয়ের পরে আমরা মেঘনা ব্রিজের হাইটটাকে আমরা বিচার করে আমাদের লঞ্চটাকে সেইভাবে করে তখন আমরা মেঘনা ব্রিজটা পার করে তখন আমরা ওইদিকে সেফ জোন পর্যন্ত আমরা যাতায়াত করব। এখানে আমাদের সাথে আমাদের মেরিন অফিসার আছে, তারপর হচ্ছে আমাদের সাথে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা আছেন, আমাদের সাথে স্টুডেন্ট ভাইরা আছেন, আমাদের সাথে জাহাজ মালিক আছেন, আমাদের সাথে অন্য পেশার নৌ প্রকৌশলী আছেন, আমাদের সাথে বুয়েটের ইঞ্জিনিয়ার আছেন। সো আমাদের সাথে কম্বাইন্ড একটা টিম, বাট এই টিমটার অর্গানাইজ করতেছে আমাদের নৌপরিবহন অধিদপ্তর, বাট আমাদেরকে সাপোর্ট করতেছে আমরা সবাই। এখানে আমরা সবাই আসলে আমরা একসাথে এক পার্ট। এখানে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জিনিসটা আমরা করছি। এখানে আমাদের সবার এখানে আসলে আমরা যারা যাচ্ছি সবাই এটা আসলে একটা মানে কষ্টকর জার্নি। এখানে সবাই আমরা শ্রম দেওয়ার জন্য যাচ্ছি। এটা কোনো পিকনিক বা মজা না, এটা আমরা যাচ্ছি আসলে একটা ভলেন্টিয়ারের কাজে। সেই জায়গা থেকে আমরা আমাদের আন্তরিকভাবে আমাদের চেষ্টা থাকবে যতটুকু পারি যেভাবে পারি আমরা আমাদের কাছে যেন গোছায়ে সুন্দরভাবে আমরা ত্রাণ বিতরণ করে এবং লোকজনকে সাহায্য করে চলে আসতে পারি। বাট এখানে আমাদের আরেকটা কাজ, আমাদের যে মূল যে থিম যেটা, আমরা মেঘনার যে অঞ্চলে সবচেয়ে যে অঞ্চলটা ব্যাকওয়ার্ড যে অঞ্চলটা, ওই অঞ্চলে আমরা 2টা নৌযানকে পাশাপাশি রাখবো। ওটা থাকবে আমাদের শেল্টার। ওইখান থেকে আমাদের এই শেল্টারে থাকবে আমাদের 400 থেকে 600 জন লোকের আমাদের ক্যাপাসিটি থাকবে, যাদেরকে আমরা শেল্টারে আশ্রয় দিতে পারবো। এরপর হচ্ছে আমাদের এইটা থাকবে আমাদের অবস্থান। সেকেন্ড থাকবে হচ্ছে আমাদের ওইখানে যাওয়ার পর দেখবো আমাদের লোকজনের কী ধরনের ত্রাণ লাগবে। যদি যাদেরকে আমাদের আশ্রয় দেওয়া লাগবে তাদেরকে আমরা আমাদের যে পোর্টেবল যে আমাদের যে ট্রলার থাকবে সে ট্রলারে করে তাদেরকে নিয়ে আমরা এই শেল্টারে আমরা আশ্রয় দিব। দিয়ে তাদেরকে আমরা রান্না করে এখানে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করব, থাকার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব এবং আমাদের সাথে পোশাক আছে এবং ওষুধ আছে। যার যেটা লাগে সেটা সেভাবে আমরা তাদেরকে সাপোর্ট করব। আর যাদেরকে দেখবো যে না তাদের আমাদের এখানে শেল্টার দেওয়ার দরকার নেই, তাদেরকে ত্রাণ দেওয়া দরকার, তো তাদেরকে আমরা প্রয়োজনীয় হিসেবে ত্রাণটা তাদের আমরা ওই জায়গাতে আমরা পৌঁছায় দিয়ে চলে আসবো। এই জন্য আমাদের ভলেন্টিয়ার টিমরা সেভাবে কাজ করবে। কিছু জাহাজে অনবোর্ড কাজ করবে, কিছু প্যাকেটিংয়ের কাজ করবে। এইভাবে আমাদের টিম হিসাবে ভাগ করে আমাদের সেভাবে কাজ করবে। এদের মধ্যে যারা সাঁতার জানে তাদেরকে আমরা নৌকাতে পাঠাবো এবং যারা সাঁতার কম জানে বা যারা একটু তাদেরকে আমরা মানে আমাদের শেল্টার আমাদের লঞ্চগুলোতে তারা অবস্থান করবে। একই সাথে আমাদের মেয়ে বন্ধু আছে, তারা সে থাকবে
যে কোনো মেয়ের বা কোনো মহিলার কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য সে আমাদের সাথে কাজ করবে। সে বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা, সে তার এখানে অফিস থেকে ছুটি নিয়ে আমাদের সাথে জয়েন করছে। তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এখানে আমাদের সাথে থাকার জন্য। এখন এটা গেলো আমাদের প্রাইমারি পরিকল্পনা, বাট আমাদের এটা থেকে টোটাল একটা গোছানো পরিকল্পনা। আমাদের শেল্টার, ত্রাণ ডিস্ট্রিবিউশন, একই সাথে আমাদের রান্না করে খাবার ডিস্ট্রিবিউশন বা রান্না করে অনবোর্ড খাওয়ানো, একই সাথে মেডিকেল সাপোর্ট বা আমাদের এখানে তাদেরকে আমাদের ওখানে শেল্টার দিয়ে রাখা, প্রয়োজন পরবর্তীতে তাদেরকে আমরা যে কোনো সরকারি যে কোনো শেল্টারে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কার্যক্রম। এর মধ্যে আমাদের বিভিন্ন সময় আমাদের নিজেদের মধ্যে ইনার একটা মিটিং হবে, যে কোনো পরিস্থিতিতে আমরা সমন্বয় করে কাজ করব এবং আমরা প্রত্যেকটা একটা সাব গ্রুপ করে দেবো। গ্রুপের মধ্যে একজন টিম লিডার থাকবে, সেই টিম লিডার প্রতিটা গ্রুপকে পরিচালনা করবে। তাহলে আমাদের কাজের কোনো, আমি যতটুকু মনে করি আমাদের কাজের কোনো ভুলভ্রান্তি হবে না। এরপরে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমরা নিজেদের মধ্যে কথা বলে সেটা আমরা সমাধান করে ফেলবো। এটা আমাদের প্রাইমারি টার্গেট। আর ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। এখন আমি সবাইকে, আমার ডান পাশ থেকে যারা আছে তাদেরকে আমি একটা পরিচয় পর্ব করে সবাইকে সবার সাথে আমরা ইন্ট্রোডিউস করে দেবো। তাই আমি আশা করবো সবাই যে যার মতন একটু পরিচয়, নিজের পরিচয়টা দেওয়ার জন্য পরিচয়টা দিলে আমি খুব ভালো। আমি শুরু করবো। আচ্ছা, আমি হচ্ছে জয়ী, আমি কাজ করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমার মনে হয় যে আমরা কি উদ্দেশ্যে এখানে মিলিত হচ্ছি সেটা সবাই জানি। তো আশা করছি কাজ করতে করতে সবার সঙ্গে সবার দেখা হবে। আর দেশের যে কোনো একটা সিচুয়েশনে যখন সবাই মিলে এগিয়ে আসে আমার কাছে মনে হয় কাজটা অনেক সহজ হয়। আর যেহেতু অনেকদিন থেকে বলা হচ্ছিল যে লঞ্চ নিয়ে কেন যাওয়া হচ্ছে না, আসলে পানিরও তো অনেক বিষয় আসে থাকে, যেটা ইঞ্জিনিয়ার সাহেব অনেক ভালো বুঝতে পারবেন, ওনারা ভালো জানেন। তো শেষ পর্যন্ত এই চমৎকারটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করছি যে যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত যারা ত্রাণ করছেন সেখানে মানে উদ্ধার কর্মী হিসেবে কাজ করছেন তারা পৌঁছাতে পারেনি, আমরা সেই জায়গাগুলো কভার করতে পারবো এবং সবাই মিলে চেষ্টা করবো আসলে যতখানি সেখানে এফোর্টটা দেওয়া যায়, যতখানি হেল্প করা যায়। সবার সঙ্গে দেখা হবে এবং সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি শামাউন, বাংলাদেশ বিমানে আছি। তো সবার সাথে কাজ করতে পেরে আমারও ভালো লাগতেছে, সহযোদ্ধা হয়ে। তো যেন কাজটা যেন আমাদের সফল হয় সে আশায় আমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম রেজা, সোহান শিপিং লাইন্স পরিচালক, মানিক লঞ্চ। আমি এর জন্য দিয়েছি। থ্যাংক ইউ। আমি মানে স্যার বলার পরে আমার মনে হইলো যে আমি লঞ্চটা দিয়ে দেখি যে উপকার করা যায় কিনা। তারপরে আমি এগিয়ে হয়েছি। কালকে স্যারের মিটিং করছে, আমি ওখানে গেছি। লঞ্চ আমি দিতে পেরে নিজে ধন্য মনে করতেছি। আপনারা দোয়া করবেন। আপনি এই যে লঞ্চ দিচ্ছেন আসলে এখান থেকে ভেনিউ অবধি লঞ্চের ভাড়াটা কত একটু জানাই। যদি ভাড়া দিতাম বা নিতাম তাহলে 10 লাখ টাকা লাগতো। মানে আপ ডাউন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ। আপনাদের যে স্যার আছে মাহবুব মুন্না, ইঞ্জিনিয়ার রেজিস্টার, শিপ রেজিস্টার, ওনারই বন্ধু ব্যাচমেট। তো আমি বাংলাদেশ মেইন একাডেমিতে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর। অ্যাকচুয়ালি আমি সেলরি ছিলাম, তো এখন প্রশিক্ষক। আর এটার সাথে যেহেতু একটা রেস্কিউইং কাজ করছে ডিজি শিপিং থেকে, তো সেজন্য আমি মাহবুব মুন্না আমার বন্ধু থেকেই এটা সাড়া পাই এবং আমি কিছু কালেকশনও করি এবং এটার সাথে আমি যে জড়িত হয়ে হয়তো পেরেছি এবং সেজন্য আমি খুবই নিজেকে ফরচুন মনে করছি। আর এটা কাজ করার সময় কিছু গাইডলাইন্স, কিছু ইনস্ট্রাকশন এটা আমরা জাহাজে যেয়ে দেবো। তো যেটা একটা ভাইটাল হবে, যারা টিমে থাকবে টিমে এক্সট্রা লাইফ জ্যাকেট পরে নেবেন। যারা সাঁতার জানে তারা ইঞ্জিন বোটে উঠবে এবং এক্সট্রা লাইফ জ্যাকেট থাকবে। যারা বর্ণার্থ বা আমরা যাদেরকে স্যালভেজ করবো তারা যেন পরিয়ে নিয়ে আসতে পারি। সো লাইফ জ্যাকেট আমার মনে হয় সবাই জানে যেহেতু এক্সপার্ট, আর যদি না পরিধান করতে হয় সো উইল গিভ দ্য ট্রেনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তারা ভলেন্টারি কাজ করতেছে। আপাতত এইটুকু আমাদের ইন্ট্রোডাকশনটা ছিল। আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমরা সবাই একসাথে হয়েছি। আমরা এই লঞ্চটা আসলে আমরা লঞ্চ উঠে পড়বো। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে যাত্রার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিই। ধন্যবাদ।
আচ্ছা আমাদের সমস্ত মাল এখানে আর উপরে দুটা মরিচ বন্যার্থীদের জন্য এখানে হচ্ছে 2000 মানুষের খাবার বিতরণ করা হবে। এটা হচ্ছে চিত্রনায়ক মুন্নার পক্ষ থেকে 2000 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা মূলত ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফেনী যারা বন্যার্থী যারা অসহায় মানুষ তাদের এই যে এগুলো ডাল, পেঁয়াজ, রসুন, লবণ এবং শুকনো খাবার চিড়া, তারপর হচ্ছে এগুলো বিস্কিটের প্যাকেট আছে। এখানে বিস্কিটীয় এবং পানির প্যাকেটগুলো দেখতেছেন, এগুলো পানির প্যাকেট।